বিজনেস স্ট্যাটিস্টিক। বিজনেস স্ট্যাটিস্টিকে আমরা আজকে এই ম্যাথটার ডাব পেপার গুলো করবো। এই আমাদের সাজেশনের 12 নাম্বার ম্যাথ, এই 12 নাম্বার ম্যাথে আমাদের প্লাটিনাম দেওয়া আছে, এই ম্যাথটাতে আমাদের প্রায় সবকিছুই দেওয়া আছে। তাহলে আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 6 নাম্বার পর্যন্ত একটা টেবিলে করব। এইখান থেকে আমাদের যে গাব পেপার বলছে, গাব পেপার হচ্ছে এই যে 5 নাম্বার রিকোয়ারমেন্টে ড্র এ হিস্টোগ্রাম। তাহলে ড্র এ হিস্টোগ্রাম এই পর্যন্ত আমাদের একটা গাব পেপার বলতে পারে ড্র এ হিস্টোগ্রাম, এই পরের টুক নাও চাইতে পারে। আর আমাদের যদি এই পরের টুক না চায় তাহলে আমরা শুধু হিস্টোগ্রাম দিয়েই শেষ করে দিব। আর যদি আমাদের এই পরের টুক করতে বলে ড্র এ হিস্টোগ্রাম অ্যান্ড ক্যালকুলেট মুড ফ্রম দা হিস্টোগ্রাম, একটা হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে, এই হিস্টোগ্রাম থেকে আমাদের কি বের করতে বলছে, মুড বের করতে বলছে, তাহলে আমরা মুড বের করবো। এটা একটা চিত্র। আর একটা চিত্র হচ্ছে আমাদের ডয়ে ফ্রিকোয়েন্সি পলিগন বা পলিগন কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন চাইছে অথবা পলিগন কার্ভ। আর একটা হচ্ছে আমাদের ডয়ে ওয়াজিব। তাহলে এই ডাটা ক্লাসিফিকেশন থেকে আমরা এই 3টা চিত্র করলেই হবে। একটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম, একটা হচ্ছে পলিগন, আর একটা হচ্ছে ওয়াজিব। তাহলে এই ম্যাথটা আমরা করছিলাম। আজকে আমরা হিস্টোগ্রামের চিত্রটা দেখি। হিস্টোগ্রাম করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার হবে। একটা হচ্ছে আমাদের ক্লাস দরকার হবে। হিস্টোগ্রাম করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে ফ্রিকুয়েন্সি। তাহলে হাইস্ট ফ্রিকুয়েন্সি আছে আমাদের হচ্ছে কত পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে আমাদের এইখান থেকে হিস্টোগ্রামটা আঁকাইতে হবে। তাহলে হিস্টোগ্রামের নিচের দিকে আমরা ক্লাস গুলা বসাবো। দেখেন আমরা নিচের দিকে কিভাবে ক্লাস গুলা বসাবো। এই যে এখানে আমি একটু আঁকা দেখা দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে আঁকাইবেন এটা, আমার সাথে সাথে এটা করে নিবেন হিস্টোগ্রামের চিত্রটা। তাহলে হিস্টোগ্রাম আমরা কিভাবে করব, সবাই একটু আমাদের সাথে হিস্টোগ্রামটা অঙ্কন করবেন, তাহলে সবার সুবিধা হবে। হিস্টোগ্রামের চিত্রটা আমরা সবাই আঁকাবো, এর জন্য সবাই একটা করে গাব পেপার নেন। একটা করে গাব পেপার নিয়ে আমি যেভাবে বসাই এভাবে আপনারা বসান। আর তারপরেও যার যেটা সমস্যা হয় এটা আমি বুঝে দিচ্ছি, আবার সমস্যা নেই। হিস্টোগ্রাম একদমই সহজ একটা চিত্র, সবগুলা চিত্রই সহজ, একবার করে আপনারা আঁকাইলেই করতে পারবেন। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রামের একটা চিত্র। দেখা যাচ্ছে কি আমাদের, বলেন, দেখা যাচ্ছে তো নাকি? এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। তাহলে হিস্টোগ্রামটা আঁকানোর জন্য আমরা নিচে ক্লাস বসাবো। ক্লাস হচ্ছে এই যে আপনাদের একটা দাগ হচ্ছে কালো, আরেকটা হচ্ছে লাল, আমরা যে কোনো একটা থেকে নিতে পারি, এখান থেকেও নিতে পারি আমি, অথবা এখান থেকে নিলাম। এই যে আমি এখান থেকে নিলাম, তাহলে প্রথমে এই যে লাল এবং কালো যেখানে ছেদ হয়েছে এখানে আমি দিলাম হচ্ছে 0 থেকে শুরু করব, 0 মানে ও। তারপরে এই যে পাসকোড, পাসকোডে যা লিখবো, পাসকোডে যা দিব হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল আছে হচ্ছে ক্লাস হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে 60, পাসকোডে দিলাম 60। তারপরে পাসকোডে দিব হচ্ছে 80, তারপরে পাসকোডে দিব হচ্ছে 100। এইভাবে আমরা পাসকোড পর পর আমাদের হাইস্ট পর্যন্ত চলে যাব। পাসকোড পর পর আমরা এটা সবাই লিখতে থাকি। দেখেন পাসকোড পর পর লিখবো। আমাদের হাইস্ট হাইস্ট ক্লাস হচ্ছে 200, 220 পর্যন্ত। দেখেন ম্যাথটা আমি দেখাই। এই যে আমাদের এখানে হচ্ছে 220 পর্যন্ত, 60 থেকে শুরু করে আমাদের কত পর্যন্ত গেছে, 220 পর্যন্ত। তাহলে 60 থেকে আমরা 220 পর্যন্ত চলে যাব। 60 থেকে 220 পর্যন্ত সবাই নিচের দিকে লিখবো। প্রথমে হচ্ছে আমরা 0 থেকে শুরু করলাম, 0, বা এটা হচ্ছে ও। আর তারপরে 60, 80, 100, এভাবে আমরা 220 পর্যন্ত লিখবো। তারপর এরপরে আমরা দিব হচ্ছে এক্স। তাহলে আমাদের একটা অক্ষ তৈরি হলো। এই যে একটা অক্ষ তৈরি হলো, এই অক্ষটার নাম হচ্ছে আমাদের কি, ও এক্স, একটা অক্ষ তৈরি হলো। আপনারা কি এক্স পর্যন্ত লিখতে পারছেন, বলেন, এ পর্যন্ত কি লিখতে পারছেন? ও এক্স স্যার একটা। এটা তো আগে করাই। হ্যাঁ, এটা আবার রিপিট করতেছি। এই আপনারা কি লিখতে পারছেন নাকি? যারা করেন নাই তারা লেখেন, এই পর্যন্ত লিখতে পারছেন নাকি আবার বলবো, বলেন। স্যার লিখছি। তাহলে ও এক্স একটা অক্ষ, তারপরে আমি এদিকে ক্লাস নিয়ে ফ্রিকুয়েন্সি গুলা নিব। ফ্রিকুয়েন্সি আমার হলো হাইস্ট হচ্ছে কত, 10। তাহলে ফ্রিকুয়েন্সি হাইস্ট 10 ওই আমি। পক্ষ হচ্ছে সাইডে আহ, থাকাইতে হবে ওই গ্রাফের উপরে। কি হয়েছে? ওই এক পক্ষ যে করছেন ওইটা কি গ্রাফের উপরে আঁকাইতে হবে, মানে দাগ দিতে হবে নাকি? অবশ্যই আঁকাইতে হবে। আমি এই যে ও থেকে এক্স পর্যন্ত একটা টান দেন, স্কেল ধরে ও থেকে ওই এক্স পর্যন্ত, এই যে এর উপর দিয়ে আমি যোগ করে দিলাম না, এইভাবে একটা যোগ করেন সোজা। জি স্যার। আর তারপরে এই যে এখানে 5, 10 কোটে লিখবেন 5।
তাহলে এই যে 10 কোটে 5 লিখলাম, এটা হচ্ছে আমাদের 5 কোট, এটা 5 কোট, এই 10 কোটে 5, আবার পরের 10 কোটে উপরে যা লিখবেন 10, আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি আছে 10, তারপরে 5 কোট উপরে যা লিখবেন হচ্ছে ওয়াই। তাহলে এইদিকে হাইস্ট ফ্রিকোয়েন্সিটা লিখতে হবে। তাহলে আমি 10 কোট উপরে লিখছি হচ্ছে 5, 10 কোট উপরে 5 লিখছি। তাহলে আমরা হচ্ছে 10 কোটের ভ্যালু লিখছি হচ্ছে 5, 10 কোটের ভ্যালু হচ্ছে কত লিখলাম? 5। 1 কোটের ভ্যালু তাহলে কত হবে? 1 কোটের ভ্যালু হবে হলো কত? 5/10। তাহলে 10 কোটের ভ্যালু 5 হলে 1 কোটের ভ্যালু হলো 10/5, মানে হচ্ছে কত? পয়েন্ট। 1 কোটের ভ্যালু হচ্ছে 0.50, অথবা 1 কোটের ভ্যালু হচ্ছে হাফ। তাহলে 1 কোটের মান হচ্ছে কত? হাফ। আর 1 কোটের মান কত? হাফ। তাহলে 1 কোটের মান হাফ, আর 1 কোটের মান হাফ। তাহলে আমাদের কয় কোট হলো? 2 কোট। 2 কোট সমান কত ইউনিট হবে বলেন? 2 কোট সমান কত ইউনিট হবে তাহলে? এই 2 কোট সমান 1 ইউনিট। এই দেখেন, এই যে এখান থেকে যে আমরা 5-এ লিখছি, এখানে কোট আছে হলো 10টা, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10 কোটে আমি লিখছি হচ্ছে 5। তাহলে 10 কোটের ভ্যালু 5, 1 কোটের ভ্যালু হচ্ছে 0.5। 1 কোটের স্যার ভ্যালু বুঝলাম না, 10 কোট মিলে 5 লিখছেন কেন? 5 কোটেও 5 লেখা যাবে, আমি চিত্রটা একটু বড় করার জন্য লিখছি। ও, জি স্যার। 5 কোটেও 5 লেখা যাবে, এই যে এখানে তাহলে চিত্রটা ছোট হয়ে যায়, এখানে যদি আমি 5 দিই, 5 কোটে 5 দিই, এখানে যদি 10 দিই, চিত্রটা এই যে এইটুকু হয়ে যায়, ছোট হয়ে যায়। বড় করার জন্য আমার ইচ্ছা আমি যেভাবে নিই, এখানে তোমার ইচ্ছা তুমি যেভাবে নাও। তাহলে 5 কোটে 5 তো নেওয়া যাবে, অথবা 10 কোটে নিছি, এই যে চিত্রটা ডাবল বড় হয়ে গেছে, না হলে 5 কোটে 5 নিলে এই চিত্রটা এই যে এই পর্যন্ত হবে, তাও সমস্যা নাই আমাদের। তাহলে এখানে কি 10 কোটে 5 লিখছেন আপনারা? 10 কোটে হলো 5, আর তার উপরে 10 কোটে আরো 5 ডিফার করেন, তাহলে 10 কোটের উপরে হলো 10। এই যে এখানে 10, এটা কি বুঝতে পারলাম আমরা? এই যে এটা হলো 5 কোটের দাগ, এটা হলো 10 কোটের দাগ, তাহলে 10 কোটে লিখছি হচ্ছে 5, আরো তারপরে আবার 10 কোট, 1, 2, এই 10 কোটে লিখছি হচ্ছে আরো 5 লিখলাম, 10 লিখলাম। তাহলে 10 পর্যন্ত কেন গেলাম? আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি হলো 10, এই জন্য 10 পর্যন্ত গেলাম। হাইস্ট ফ্রিকোয়েন্সি যদি 12 হইতো, তাহলে আমরা কত পর্যন্ত যাইতাম? হাইস্ট ফ্রিকোয়েন্সি 12 হইলে আমরা 15 পর্যন্ত যাইতাম। ঠিক আছে? জি স্যার। এই বুঝতে পারছেন না বোঝেন নাই বলেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝছি। তাহলে বুঝতে আমাদের পারছি স্যার। ও এক্স অক্ষটা যোগ করবেন। আপনারা ও এক্স অক্ষটা যোগ করবেন, তারপরে এই যে ও ওয়াই এই অক্ষটাও যোগ করবেন। ও এক্স এবং ও ওয়াই এই দুইটা অক্ষই যোগ করে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের কত আছে? এখানে হলো 10 কোটে আছে হলো 5, আর তারপরে 10 কোটে উপরে আছে হচ্ছে 10। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? মাসুদ এইটুকু বুঝছেন না বোঝেন নাই বলেন? কোনো সমস্যা হলে বুঝা দিচ্ছি আবার। স্যার এইটুকু ক্লিয়ার। আচ্ছা, 60 থেকে কত 80, আপনাদের কাছে খাতা থাকলে একজন দেখে বলেন, 60 থেকে 80 এটার ফ্রিকোয়েন্সি কত আছে আমাদের? 60 থেকে 80 ফ্রিকোয়েন্সি কত? 60 থেকে 80 ফ্রিকোয়েন্সি হলো 1। তারপরে 80 থেকে 100 আছে না? বলেন, খাতায় করা আছে? 80 থেকে 100 ফ্রিকোয়েন্সি হলো 8। তারপর আমাদের কত আছে? 100 থেকে 120, 100 থেকে 120 হলো কত? এই একজন বলেন, একজন বলেন। যার ওইখান এই যার ওইখান থেকে সাউন্ড আসবে সে আনমিউট করবেন না। তাহলে আমাদের তারপরে হচ্ছে আমাদের কত? 120 থেকে 100 কত? 40। 120 থেকে 140-এ কত আছে? 7 আছে না? 7। তারপরে 140 থেকে কত? 160। 140 থেকে 160-এ আছে 6। তারপরে 160 থেকে 180, এটাতে আছে কত? 2 না? এই দেখে দেখে বলতে পারে না, আমি না দেখেই বলতেছি, আর আর দুই। দেখেই বলতে পারে না। 200, এখানে আছে হচ্ছে 4। আমারই অঙ্ক করাইতে করাইতে মুখস্থ হয়ে গেল, আর এরা বলতেই পারে না। 220, 220-এ কত? 2। এই পর্যন্ত আমাদের আছে, এই পর্যন্ত আমাদের ওইখানে আছে। এখন আমরা এই যে আমরা যতটুকু আমি পেন্সিল দিয়ে আঁকাইছি, এতটুকু কি ক্লিয়ার হয়েছেন বলেন? তাহলে আমরা জি কি স্যার। লিখছি বলেন? লিখছি হচ্ছে 10 কোটের ভ্যালু কত লিখছি আমরা? 10 কোটের ভ্যালু লিখছি হচ্ছে 5। 5। 1 কোটের ভ্যালু কত? 5/10। 5/10। 5/10 হলে 1 কোটের ভ্যালু হচ্ছে হাফ, 0.50।
তাহলে এক কোটের ভ্যালু 0.50, আর এক কোটের ভ্যালু 0.50। তাহলে কয় কোট হলো? 2 কোট। 2 কোট সমান সমান কত হয়? 1। আমার যদি 1 প্রয়োজন হয় তাহলে আমি কয় কোট উপরে যাবো? এই যে 2 কোট যাব। 1 প্রয়োজন হলে কয় কোটে যাব? 1 প্রয়োজন হলে কত কোটে যাব? 2 কোটে যাব। 2 প্রয়োজন হলে কয় কোটে যাব? 4 কোটে যাব। 4 কোটে। 3 কোটে প্রয়োজন যাব। হলে 6 কোটে যাব। 4 প্রয়োজন হলে 8 কোটে যাব। আমার আট যদি কোটে 10 যাব। প্রয়োজন হয়, 10 প্রয়োজন হলে কয় কোটে যাব? 20 কোটে যাব। বিশ কারণ কোটে যাব। 2 কোটের মান 1। 2 কোটের মান 1, আবার 2 কোটের মান 1। তাহলে আমার এই যদি 2 প্রয়োজন হয় তাহলে যেতে হবে কত? এই যে দুই, 2 এর জন্য যেতে হবে 4 কোটে। 4-এর জন্য যেতে হবে 8 কোটে। 8-এর জন্য যেতে হবে 16 কোটে। এইটুক কি আপনারা বুঝতে পারতেছেন বলেন? তাহলে আমার এই যে 60 থেকে 80, 60 থেকে 80 আমার কত? এটা মাসুদ বলবেন। 60 থেকে 80 আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 1। 60 থেকে 80 ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। একের জন্য আমি তাহলে 60-এর উপর, এই যে হিস্টোগ্রামের জন্য আমাদের দুইটার উপরেই আহ, দাগ দিতে হবে। তাহলে 60-এর উপরেও 1 দিতে হবে, 80-এর উপরেও 1 দিতে হবে। একের জন্য কয় কোট উপরে দিতে হবে? একের জন্য এই যে কয় দুই কোট কোট। উপরে যাবো? একের জন্য হচ্ছে 2 কোট উপরে যাব, কারণ আমাদের হাফ কোটের মান হচ্ছে আহ, 2 কোট মিলে হচ্ছে 1। তাহলে এই যে দেখেন 60, 60-এর উপরে কি? এই যে 1 কোট, এই যে 1 কোট দেন তো 2 কোট উপরে আসি না আমি? এই যে দেখা যাচ্ছে জি 60-এ স্যার। আমি যে দাগ দিলাম, 60-এর উপরে কয় কোট গেলাম? 2 কোট। তাহলে 60-এও 2 কোট দিতে হবে, 80-র উপরেও 2 কোট দিতে হবে। এই যে দুই, এইখানে এইখানে দুই জায়গায় দাগ দিবেন। আগেই দাগটা দিয়েন না, পরে দেন। দেখেন 60-এর উপরেও দাগ দিলাম আমি, 80-র উপরেও দাগ দিলাম, 2 কোট উপরে দিলাম। এই যে 2 কোট কি আমাদের দেখা যাচ্ছে? এই যে একটা কোট, এই যে একটা কোট, দুইটা কোট। এই দেখা যাচ্ছে আপনাদের বলেন? জি স্যার। তারপরে 80 থেকে 100, 80 থেকে 100 আমাদের 8 আছে। 8-এর জন্য আমার কয় কোট যেতে হবে বলেন তো? 8-এর জন্য আমাকে 16। যেতে হবে কয় কোট? 16 কোট। কার কার ক্ষেত্রে 80-র উপরে যেতে হবে, 100-র উপরে যেতে হবে? তাহলে এই 80-র উপরে আমি কোট 1 2 গুণা যাবো না। এই যে এখানে আমাদের গুণায় আছে, এই যে এটা হলো 5, তারপরে এটা হচ্ছে 10। এই যে কোট, 5 কোটের একটু করে চিহ্ন আছে না? বলেন। জি স্যার। 5 10 15, 15-এর উপরে কয় কোট যাবেন? 1 কোট। 1 কোট। তাহলে 16 হয়ে যাবে। এই যে, তাহলে 80-র উপরেও 16 দিবেন, আর কতর উপরে? 100-র উপরেও 16 দিয়ে দিবেন। এই যে 80-র উপরে 16, 100-র উপরেও 16। তারপরে আমাদের কত আছে? 80 থেকে 100, 80 থেকে 100 হচ্ছে 10। 10-এর জন্য আমার কয় কোট যেতে হবে? 20 কোট। 10-এর জন্য 20 কোট। তাহলে আমি এই যে কোট গুলা গুনে যাবো, এই যে 5 10 15, এই যে 20। তাহলে কার উপরে? 100-র উপরে এই যে 20। 20 মানে এই যে 10 এখানে লেখায় আছে। এই যে 20 কোটেই তো আমরা 10 দিছি, এই যে 10 এখানেও হচ্ছে আমাদের 10, 120। তারপরে আমাদের 120 থেকে 140-এ কত? 7। 7। 7-এর জন্য কয় কোট যেতে হবে? 14। 14 কোট। তাহলে 14 কোট কিভাবে গুণা দেবেন বলেন? 100 থেকে 120-এ এই যে 5 10 15। তাহলে 15 থেকে আমরা কি করব? 1 কমাবো। ভুল 15 হয়েছে। থেকে আমরা 1 কমা দিব না? আমাদের কত হয়েছে? 15টি হয়েছে নাকি? হ্যাঁ, এখানে ভুল আছে। 14 হবে। এই যে এইখানে হবে না? জি স্যার। এইখানে হবে, দুইটাতে এইখানে হবে। 14 হইলো। তারপরে আমাদের আছে কত? 140 থেকে 160-এ 6 কোট, 140-এ 6। তাহলে এই যে 6 মানে কয় কোট যেতে হবে? 6 মানে কয় কোট যেতে হবে বলেন? 6 মানে 6 দুগুণা 12 কোট। 6 মানে 12। 12 কোট। তাহলে আমাদের কি হলো? এই যে এটা হলো 5-এর দাগ, 5 10, 10-এর উপরে এই যে 2 কোট, তাহলে 12 হইলো। তাহলে এখানেও দিবেন 12-তে, এইখানে দিবেন 12-তে। তারপরে 160 থেকে 180, 2 কোট। 2 কোট মানে কয় কোটে? 2-এর জন্য কয় কোটে দিতে হবে? 4 4 কোট। কোট। 4 কোট। তাহলে 5 কোট থেকে 1 কোট নিচে দিলেই হয়ে যাবে। 5 থেকে 1 কোট নিচে দিলে হয়ে যাবে। তারপরে 4, 4-এর জন্য কয় কোট যেতে হবে? 8 কোট। 8 কোট। তাহলে এইখানে 8-এ দিবেন, এইখানেও 8-এ দিবেন। 8-এ মানে কি? এই যে 5 6 7 8। তারপর আবার 2 আছে, 2-এর জন্য 4 কোট, অর্থাৎ 5-এ 1 কোট নিচে। আচ্ছা, এই যে বিন্দুগুলা যে আমি দিলাম, এই বিন্দুগুলা কি আপনারা এখন দিতে পারবেন? জি স্যার। তাহলে হ্যাঁ, আমরা কি পাবো। করব? তারপরে বিন্দুগুলা দেওয়া শেষ হলে এই বিন্দু থেকে এই বিন্দুতে যোগ করব একটা করে। এই বিন্দু থেকে এই বিন্দুতে যোগ করবে, এই বিন্দু থেকে এই বিন্দুতে যোগ করবে। এইভাবে প্রত্যেকটা বিন্দুর মুখগুলো আটকাবো। দুইটা করে বিন্দু দেওয়ার পরে প্রত্যেকটা বিন্দু এই যে মুখগুলো আমরা বন্ধ করব। বন্ধ করে তারপরে আমরা কি করব? জাস্ট উপর থেকে একদম নিচ পর্যন্ত, এই যে উপর থেকে নিচ পর্যন্ত টেনে দেবো, একদম ভূমির সাথে স্পর্শ করে দেব। উপর থেকে একদম নিচের সাথে স্পর্শ করে দেব, উপর থেকে একদম সবগুলাই
উপর থেকে নিচে একদম স্পর্শ করে দিবে, এই যে উপর থেকে যেগুলো আছে আমাদের। এইভাবে কি আপনারা করতে পারবেন হিস্টোগ্রামের চিত্রটা এখন? বলেন। আহ, আচ্ছা, আপনারা আঁকান। তারপরে যা সমস্যা হবে আমি আবার বুঝা দিচ্ছি, আপনারা একটু আঁকান সবাই। মোডটা আমরা হিস্টোগ্রাম, যদি এই যে মোড, হিস্টোগ্রাম থেকে মোড যদি বের করতে বলে তাহলে আমাদের সবচেয়ে বড় কোনটা, এই যে এটা সবচেয়ে বড় না? দেখেন যেটা সবচেয়ে বড় হয়েছে, এই বড়টা আমরা কি করবো, এই কর্নার থেকে এই যে এই কর্নার, যেটা সবচেয়ে বড় হয়েছে স্কেল ধরে এই কর্নার থেকে এই কর্নার, আর এই যে এই কর্নার থেকে আমাদের এই যে এই কর্নারে সেট করে দিব, যেটা সবচেয়ে বড় হয়েছে বড়টা দুই কর্নারে সেট করে দিব। দিয়ে মাঝখান দিয়ে এই যে মাঝখানে ছেদ বিন্দু হলে ছেদ বিন্দু টেনে আমরা নিচে নামা দিব। আপনারা যেটা সবচেয়ে বড় হয়েছে আপনাদের, এই যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি, এই কর্নার থেকে এই কর্নার আটকান সবচেয়ে বড়টা, তারপরে এই কর্নার থেকে এই কর্নার সবচেয়ে বড়টা আটকানোর পরে আপনারা কি করবেন, এই যে যেটা ছেদ বিন্দু হলে ছেদ বিন্দু ধরে টেনে একদম নিচের দিকে দিবেন। দেখেন এই যে এই ছেদ বিন্দুটা কততে ছেদ করলো, 100-র পরে কয় কোট পরে ছেদ করছে? 100-র পরে হচ্ছে এই যে 1 কোট, 2 কোটে ছেদ হয়েছে দেখেন। 100-র পরে আপনাদের কি 2 কোটে ছেদ হয়েছে নাকি বেশি হয়েছে দেখেন? 100-র পরে আমাদের 2 কোটে সেট হয়েছে। 2 কোটি সেট হয়েছে। 100-র পরে 2 কোটে সেট হয়েছে, তাহলে নিচে দেখেন তো আমাদের কোট আছে কয়টা, এখানে কোট কয়টা নিচে? কোট কয়টা নিচে? এই নিচে একটা কোট থেকে আর এক কোটের দূরত্ব, একটা থেকে আর একটা দূরত্ব কত, 5 কোট না? নিচেও যা উপরেও তাই, 5 কোট না? বলেন এইখান থেকে এখানে কোট কয়টা আছে? এই যে 1, 2, 3, 4, 5টা আছে না? কথা বলে না। জি স্যার, 5টা। এইখান থেকে এখানে কোট কয়টা? 5টা। আর এই যে এইখান থেকে এখানে কোট হচ্ছে 5টা, কোট 5টা, প্রত্যেকটার ভিতরেই কোট 5টা, ডিফারেন্স কত হয়েছে? ফাইভ। তাহলে আমরা লিখতে পারি যে 5 কোটের মান হচ্ছে কত, 20। 1 কোটের মান কত তাহলে? 4। 20/5। 4। তাহলে 1 কোটির 5। মান বের হয় 4। তাহলে আমাদের এই যে 100-এর পরে কয় কোট পরে গেছে? আমাদের 100-র দুই পরে কোট কয় কোট পরে ছেদ হয়েছে বলেন? 2 কোট পরে। তাহলে তাহলে 100-র পরে 5। দুই, 5 কোটি ইকুয়াল টু 20। এই 2 কোটে এটা ছেদ হয়েছে। কিসের জন্য বুঝুন? কি হয়েছে? স্যার, যে 5 কোটি ইকুয়াল টু 20 লিখছেন, যে এটা কিসের জন্য? বুঝলাম না তো এটা। 5 কোটি = 20 লিখলাম, এই যে এখানে দেখেন এইখান থেকে এখানে কয়টা কোট আছে, এই যে স্যার, এখান থেকে এখানে 5টা। কয়টা কোট আছে, ডিফারেন্স কত আছে? 5 করে। ডিফারেন্স 5 করে আছে। 80 আর 60 এদের পার্থক্য কত? 80 ও এবং 60-এর জি পার্থক্য স্যার, কত? 20। 20। কোট আছে স্যার, কয়টা? 20। কোট আছে কয়টা? 5টা। তাহলে তাই লিখছি যে 5 কোট = হচ্ছে 20। 1 কোট = কত হবে, 20/5। তাহলে 1 কোট সমান সমান 4। বুঝতে পারছেন না বোঝেন নাই বলেন? জি স্যার, এখন বুঝতে তাহলে আমাদের পারছি। 100-র পরে 2 কোট পরে শেষ হয়েছে, তাহলে এই যে 100, 1 কোটের মান হচ্ছে 4, তাহলে আর 1 কোটের মান হচ্ছে 4, তাহলে কত হয়? 108। আমাদের এই যে মোট লেখা দিছি দেখেন 108। এইভাবে আপনারা মোট লেখা দেন 108। দেখেন কারো সমস্যা হইলে এখন বলেন, যদি কারো সমস্যা হয়ে থাকে। বুঝতে স্যার পারছেন? মোট এই ব্যাপারটা সম্পূর্ণই বুঝি নাই। মোটের ব্যাপারটা আচ্ছা আবার বোঝাচ্ছি, দেখেন হিস্টোগ্রাম থেকে কি বের করতে বলছে, মোট বের করতে বলছে আমাদের চিত্রে। হিস্টোগ্রাম, ডয় হিস্টোগ্রাম অ্যান্ড মোড। কোশ্চেন আপনার কাছে থাকলে দেখেন, আহ, এই যে এইখানে আমাদের চাইছে ড এ হিস্টোগ্রাম, যদি ডয় হিস্টোগ্রাম চায় তাহলে ওই পর্যন্ত কাজ, হিস্টোগ্রাম পর্যন্ত করলেই কাজ শেষ। আর যদি এটা বের করতে বলে ক্যালকুলেট মোড ফ্রম দা হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম থেকে মোড বের করেন। হিস্টোগ্রাম থেকে মোড বের করতে বললে সবচেয়ে বড় যেটা আছে ওইটার কর্নার কর্নার যোগ করতে হবে। আপনি সবচেয়ে বড় হিস্টোগ্রাম কোনটা, বড় কোনটা হয়েছে দেখেন, এটা সবচেয়ে এই যে এটা ছোট তার, তা এইভাবে আমাদের সবচেয়ে বড় কোনটা দেখা যায়, এটা না? বলেন জি স্যার। মাসুদ। এই বড়টার থেকে আমাদের মুড বের করতে হয়। তাহলে এই বড়টার থেকে আপনি এই যে কর্নার থেকে দুইটা কর্নারে, এই কর্নার থেকে আপনার যেখানে যোগফল হয়েছে এই কর্নারে সেট করবেন, এই যে কর্নার। আর এই পাশ থেকে এই যে কর্নার সেট করবেন এই যেখানে। এইটুক কি আপনি সেট করছেন? জি স্যার।
তাহলে এইটা ছেদ করার পর এই যে একটা ছেদ বিন্দু হইলো না, বলেন ছেদ বিন্দু হয়েছে একটা। জি স্যার। এই ছেদ বিন্দুটা ধরে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমাদের 100-র পরে কয় কোটে ছেদ হইলো? 100, এই যে 100, 100 হচ্ছে এই যে এটা, 100-র পরে কয় কোট গেল? 2 কোণ। 2 কোট। 1 কোটের মান কত? নিচের দিকে 1 কোটের মান কত? চার। এখানে 4। আপনি কি বুঝতে পারছেন যে 1 কোটের মান যে 4? এটা কি বুঝতে পারছেন না হ্যাঁ, আবার এই যে বুঝাবো? বিচ আছে আর 5 দিয়ে ভাগ করলে 4 হয়। হ্যাঁ 4, তাহলে কয় কোট পরে গেছে? 2 কোট, তাহলে 100 তো আছেই। 1 কোটের মান 4, আর 1 কোটের মান 4। তাহলে আমার এই মোডের মানটা কত হবে? ক্যালকুলেশন করলে কত হয়? 100 ও যোগ হ্যাঁ, 4 যোগ 108। 4, তাহলে এই যে 108 মোট। এবার কি ক্লিয়ার নাকি আবার সমস্যা থাকলে আবার বুঝাবো, বলেন? স্যার এবার ক্লিয়ার, ওই যে দাগ দিয়ে এইভাবে লিখে দিতে হবে যে মোট 108। হ্যাঁ দেখে দিবেন, যে কোনো জায়গায় দেখে দিবেন। আপনি এখান থেকেও টান্ড দিয়ে এখানে দেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। হিস্টোগ্রাম কি আমরা সবাই আঁকাইতে পারবো এখন? স্যার একটা কথা, বলেন। স্যার ওইখানে যদি ফ্রিকোয়েন্সি দুইটা ট্রেন থাকতো তাহলে কোন ঘরে নিতাম? ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যদি এই যে দুইটা হাইস্ট থাকতো তাহলে কোন আছে, ঘরে থেকে মোড নির্ণয় করতো? আছে সামনে আছে, ওইটা মোট চাইবই না আপনার কাছে। ওটা তো আপনার কাছে মোট চাবে না, দুইটা যদি হাই ফ্রিকোয়েন্সি সেম থাকে। আর আরেকটা আরো কিছু কাজ আছে, দেখেন আমাদের আরেকটু কাজ আছে। আরেকটু কাজ হচ্ছে কি, এই দেখেন এই যে এখানে আমরা কয় কোড লিখছি, ক্লাস 5 কোড সমান সমান নিচের দিকে লিখে দিব। কয় ডিফারেন্স আছে কত? 5 কোটের মান কত আছে? ক্লাস 5 কোড ইকুয়াল টু কত? 20 ইউনিট। এইটুকু আমরা নিচে লিখে দিব, ক্লাস 5 কোড ইকুয়াল টু 20 ইউনিট। অথবা যদি কেউ চাই তাহলে এখানে লিখে দিতে পারি 1 কোড ইকুয়াল টু কত লিখবো? যদি আমি 1 কোড লিখি, 1 কোড সমান কত লিখবো বলেন? 1 কোড সমান কত লেখা যায়? 4 ইউনিট লেখা যায় না? এই কথা বলেন। যদি আমরা 1 কোড লিখি, 1 কোড সমান সমান 4 ইউনিট লেখা যায়? জি স্যার। কেন লেখা যাবে? 5 কোড সমান সমান 20 ইউনিট। তাহলে 1 কোড সমান সমান কত? 20/4 লেখা যাবে না? জি টোয়েন্টি স্যার। বাই ফাইভ 4। আর এইদিকে কয় কোট লিখছেন? 10 কোটের মাপ। এই যে ফ্রিকুয়েন্সি লিখছেন কত? ফ্রিকুয়েন্সি 10 কোট ইকাল টু 5 ইউনিট, এটুকু লেখা দিবেন। নিচের দিকে ক্লাস 5 কোট ইকাল টু 20 ইউনিট। আর এইদিকে লিখছি আমরা ফ্রিকুয়েন্সি 10 কোট ইকাল টু 5 ইউনিট। আমরা যদি 5 কোটে 5 লিখি তাহলে এখানে লিখে দেবো ফ্রিকুয়েন্সি 5 কোট সমান 5 ইউনিট। আর আমাদের দেখেন এই যে এইখান থেকে এখানে ডিফারেন্স কত আছে? বলেন তো এই ঘরটা ডিফারেন্স কত আছে? এইটুক থেকে 60 থেকে 80 20। ডিফারেন্স কত আছে? 20। এটার কত ডিফারেন্স আছে? 20। 20। প্রত্যেকটাই কি 20 আছে? এই জি পর্যন্ত স্যার। প্রত্যেকটাই কি 20 আছে? আর এই যে এখান 0 থেকে 60, এটাও কি 20 আছে? জি স্যার। জি এটাও স্যার। 20 আছে। 0 থেকে 60 হ্যাঁ, এটাও 20 আছে। 60 আছে। শূন্য, এটা ষাট তাহলে থেকে কত ধরবো? 60 থেকে 0 বাদ দেন, কত হয়? 20 হয় না? 60 60। হয়? 60 হয়। তাহলে এটার থেকে এটা বাদ দেন, কত হয়? 20 হয়। প্রত্যেকটা বিয়োগ করবেন 20 হবে। দেখেন প্রত্যেকটা বিয়োগ করবেন 20 হবে, প্রথমটা বিয়োগ করলে কত হতেছে? 60। 60। তাহলে কি এই যে এইগুলা 20, এটা 20 আছে, এটা 20 আছে, এটা 20 আছে, এটা 20 আছে, এটাও 20 আছে, এটাও 20 আছে, এটাও 20 আছে, এটাও 20 আছে। সবগুলাই 20 আছে, কিন্তু এটা একাই 60 আছে। তাহলে কি এই সবগুলোর সাথে এটার মিল আছে? বলেন। না, মিল নাই। মিল নাই, এই জন্য এই দাগটা এই যে এইভাবে দুইটা টান দিয়ে কেটে দিবেন, মানে এটা কাউন্ট হবে না। এই যে কস টান দিয়ে কেটে দেন এই দাগটা। মানে কোথায় থেকে? 0 থেকে 60-এ যে দাগটা আছে, এই দাগটা, 0 থেকে 60-এ যে দাগটা আছে, এই দাগটা আমরা দুই টানে এখানে এই যেভাবে দুইটা টান দিয়ে রাখবো, মানে এটা কাউন্ট করবো না, আমাদের কাউন্ট হবে এটা, এটা যেগুলা যে কাটি নেই এগুলা কাউন্ট হবে। আর এইখানে দেখেন, এইখানে ঠিক আছে, এখান থেকে এখানে আমাদের 10 কোটের মান 5, আবার এখান থেকে এখানে 10 কোটের মান 5, তাহলে কি এইখানেও 5 ডিফারেন্স আছে, এখানেও 5 ডিফারেন্স আছে, তাহলে কি কাটার দরকার আছে এটা? দেখেন সমান সমান আছে না? এইখান থেকে এখানে কত আছে? 5। আবার এখান থেকে এখানে ডিফারেন্স কত আছে? এইটা তো 5, এটা তো 5, তাহলে কি দুইটা ইকুয়াল আছে না? কথা বলে না। না জি স্যার। বুঝলেই তো জি বলতে হবে রে স্যার। ভাই, বুঝি নাই। কথা না বললে পারে কিভাবে ক্লাস নিব? তাহলে এখানে এটাও 5 আছে, এটাও 5 আছে, তাহলে সমান সমান, দুইটাই সমান আছে, এই জন্য এই পাশেরটা আমাদের কাটা প্রয়োজন হলো না। যদি সমান না থাকে এই পাশেরটাও কেটে দিতাম এই পাশে। ঠিক আছে। জি স্যার। জি স্যার।
আচ্ছা, আরেকটা গ্রাফ পেপার নেন, আমরা এবার আগে এই অঙ্কেরই পলিগনটা আঁকাবো। আরেকটা গ্রাফ পেপার নেন।